কোয়ালিটেটিভ লার্নার্স কেমন আছো তোমরা সবাই? হোপ ইউ অল আর ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। কোয়ালিটেটিভ লার্নিং এর নতুন একটি বেসিক ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস.এম. খাদেমুল জান্নাত জিসান, ফাউন্ডার অফ কোয়ালিটেটিভ লার্নিং। আজকের টপিক পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচটা ইংলিশ গ্রামারের একদম বেসিক একটি টপিক। এই টপিকটা প্রত্যেকের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তোমরা যারা একাডেমিকে আছো, চলো তোমাদেরকে বিশ্লেষণ করে দেখাই পার্টস অফ স্পিচ তোমাদের কোন কোন একাডেমিক টপিকের সাথে রিলেটেড। প্রথমে আমি এসএসসি টপিক নিয়ে কথা বলি। এসএসসিতে আসো তুমি ফার্স্ট পেপারে। তোমাদের ফার্স্ট পেপারে গ্যাপ ফিলিং আছে, যে গ্যাপ ফিলিং এর জন্য তোমার মূলত লাগবে পার্টস অফ স্পিচের রুলগুলো এবং পার্টস অফ স্পিচ ইন্টারচেঞ্জ। এরপর তোমার ফার্স্ট পেপারে আছে ম্যাচিং। এই ম্যাচিং এর জন্য পার্টস অফ স্পিচটা অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। এরপর আসা যাক সেকেন্ড পেপারে। সেকেন্ড পেপারে তোমার প্রথমে আছে উইথ ক্লুজ। এই উইথ ক্লুজ আর ফিলিং দ্য গ্যাপস, এই টাইপের যে তোমাদের টপিকগুলো আছে, এই টপিকগুলোর জন্য কিন্তু পার্টস অফ স্পিচ অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা টপিক। এরপর তোমাদের আছে রাইট ফর্ম অফ ভার্ব, প্রিপোজিশন, সাফিক্স, প্রিফিক্স, কানেক্টরস। এই সকল টপিকেই পার্টস অফ স্পিচ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে তোমরা বুঝতেই পারছো ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট মিলে প্রায় 45 নাম্বারের যে টপিকগুলো আছে, এই টপিকগুলোতে ভালো করার জন্য তোমার পার্টস অফ স্পিচ কত গুরুত্ব সহকারে পড়তে হবে। এছাড়াও সেন্টেন্স বেসিক স্ট্রাকচারের জন্য তোমার পার্টস অফ স্পিচ অনেক গুরুত্বপূর্ণ একটি টপিক। সেন্টেন্স স্ট্রাকচার তোমার কাজে লাগবে রিটেন অংশে। তাই বলি কি, এই পুরো ক্লাসটা মনোযোগ দিয়ে করো। হ্যাঁ, তোমরা খাতা কলম নিয়ে বসে যাও। আজকে আমরা পার্টস অফ স্পিচ শিখবো একটা শব্দের শেষ অংশ দেখে। অর্থাৎ আমরা এখন থেকে একটা শব্দ দেখেই বলতে পারবো সেই শব্দটা কোন পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত। চলো আর দেরি না করে শুরু করা যাক। প্রথমেই আমরা দেখব নাউন চেনার উপায়। প্রথমেই আমরা কি দেখব? নাউন চেনার উপায়। কোনো ওয়ার্ডের শেষে শন, TION, শন থাকলে সেই ওয়ার্ডটি নাউনের অন্তর্ভুক্ত হবে। চলো একটা এক্সাম্পল দিই। রিলেশন, প্রোডাকশন। দেখো এই দুইটার পরেই কিন্তু TION আছে, শেষে কি আছে? TION আছে, তাহলে এটা নাউন। এরপর দেখো মেন্ট, MENT, যদি কোনো ওয়ার্ডের শেষে মেন্ট থাকে তাহলে সেই ওয়ার্ডটা নাউনের অন্তর্ভুক্ত হবে। যেমন ডেভেলপমেন্ট, ইমপ্রুভমেন্ট, ট্রিটমেন্ট। এরপর দেখো কোনো ওয়ার্ডের শেষে যদি নেস থাকে, NESS, তাহলে সেই ওয়ার্ডটা নাউন হবে। যেমন সিরিয়াসনেস, কেয়ারনেস। এরপরে যদি কোনো ওয়ার্ডের শেষে হুড থাকে, HOOD, হুড, তাহলে সেই ওয়ার্ডটা নাউন হবে। যেমন ব্রাদারহুড, মাদারহুড, ফাদারহুড ইত্যাদি। এরপর দেখো কোনো ওয়ার্ডের শেষে যদি ডম থাকে তাহলে সেই ওয়ার্ডটাও নাউন হবে। যদি ডম থাকে তাহলেও সেই ওয়ার্ডটা কি হবে? নাউন হবে। যেমন দেখো ফ্রিডম, কিংডম, ওয়াইজডম, এই তিনটা ওয়ার্ডের প্রত্যেকটার শেষেই কি আছে? প্রত্যেকটার শেষেই ডম আছে। যেহেতু ডম আছে, সুতরাং এই ওয়ার্ড দুটো বা এই ওয়ার্ড তিনটে কি হবে? নাউন হবে। আবার কোনো ওয়ার্ডের শেষে যদি শিফ থাকে তাহলে সেই ওয়ার্ডটা নাউন হবে। এক্সাম্পল হচ্ছে স্টুডেন্টশিপ, ফ্রেন্ডশিপ, রিলেশনশিপ। যখনই শিফ থাকবে তখনই নাউন হবে। এরপর যদি কোনো ওয়ার্ডের শেষে TH কি থাকবে? TH থাকে, তাহলে সেই ওয়ার্ডটা নাউন হবে। যেমন গ্রোথ, ডেপথ, হেলথ, এই সকল ওয়ার্ড হচ্ছে নাউন। তোমাদেরকে আবার বলতেছি, তোমরা যারা খাতা কলম ছাড়া বসছো তারা আবার খাতা কলম নিয়ে বসো, যেগুলো লিখে না নিলে তোমার পরবর্তীতে মনে থাকবে না। যদি তুমি নোট করে নিয়ে পড়ো তাহলে তুমি এই পুরা 1-1.5 ঘন্টার ক্লাসটা 10 মিনিটে একবার রিভিশন দিতে পারবা। কিন্তু নোট না করলে পুরো ক্লাসটা তোমাকে আবার দেখতে হবে, ওয়েস্ট অফ টাইম হবে জাস্ট। যদি কোনো ওয়ার্ডের শেষে ISM অর্থাৎ ইজম থাকে তাহলে সেই ওয়ার্ডটা কি হবে? সেই ওয়ার্ডটাও হবে নাউন। যেমন জার্নালিজম, বুদ্ধিজম, প্যাট্রিয়টিজম। আবার যদি কোনো ওয়ার্ডের শেষে IST থাকে তাহলে সেই ওয়ার্ডটাও নাউনের অন্তর্ভুক্ত। যেমন জার্নালিস্ট, অপটিমিস্ট।
আবার যদি কোনো ওয়ার্ডের শেষে ডাবলই থাকে তাহলে সেই ওয়ার্ডটাও নাউন হবে। এক্সাম্পল দিচ্ছি, দেখো ট্রেনি, এমপ্লয়ি এগুলো নাউনের অন্তর্ভুক্ত। আবার যদি কোনো ওয়ার্ডের শেষে সিই থাকে তাহলে সেই ওয়ার্ডটা নাউন হবে। যেমন রোম্যান্স, রোম্যান্স এখানে দেখো সি আছে, এই জন্য এটা একটা নাউন। আর যদি কোনো ওয়ার্ডের শেষে ইয়ার থাকে সেক্ষেত্রেও ওয়ার্ডটা নাউন হবে। যেমন মেকার, ওয়ার্কার, ঠিক আছে। এরপর দেখো যদি কোনো ওয়ার্ডের শেষে ও আর থাকে, ও আর যদি থাকে তাহলে সেই ওয়ার্ডটা কি হবে, সেই ওয়ার্ডটা চোখ বন্ধ করে তুমি নাউন দিতে পারবা। কেন? এক্সাম্পল দেই তাহলে ক্লিয়ার হবা। অপারেটর, অপারেটর ও আর আছে, অপারেটর যেহেতু ও আর আছে সেহেতু তোমাকে মিনিং টিনিং কিছু দেখতে হবে না, ও আর থাকলেই তুমি নাউন দিবা, ঠিক আছে। ক্রিয়েটরটা আবার দেখো, ক্রিয়েটর শব্দটার শেষেও ও আর আছে, এই কারণেও ক্রিয়েটরেও একটা নাউন। যদি কোনো ওয়ার্ডের শেষে ইউ আর ই থাকে, ইউ আর ই থাকে, সেই ওয়ার্ডটাও কি হবে, সেই ওয়ার্ডটাও হবে নাউন। যেমন ফিউচার, ফিউচার, প্রেসার এগুলো সবই নাউনের অন্তর্ভুক্ত। ফিউচার, প্রেসার, দেখো ইউ আর ই আছে না, তাহলে এগুলো নাউন। এরপরে ভাইয়া যদি এম ওয়াই থাকে, এম ওয়াই থাকে তাহলে সেই ওয়ার্ডটা হবে নাউন। যেমন একাডেমি, একাডেমি এম ওয়াই আছে না লাস্টে, এই জন্য এটা নাউন। আবার কোনো ওয়ার্ডের শেষে যদি আইটি ওয়াই থাকে, আইটি ওয়াই এটা থাকলে তাও নাউন হবে। যেমন পার্সোনালিটি, ন্যাশনালিটি, পার্সোনালিটি ন্যাশনালিটি বানানে দেখো লাস্টে আইটি ওয়াই আছে, এই কারণে পার্সোনালিটি ন্যাশনালিটি নাউন। এরপর এ জি ই থাকলে সেটাও নাউন হবে। কি এক্সাম্পল দেন? ব্যান্ডেজ, লাগেজ, ব্যান্ডেজ, লাগেজ বানানে দেখো লাস্টে এ জি ই আছে, এই কারণে এটাও নাউন হবে, ঠিক আছে। যদি কোনো ওয়ার্ডের শেষে সি ওয়াই থাকে, সি ওয়াই, সি ওয়াই, হ্যাঁ, তাহলে এটা নাউন হবে। এক্সাম্পল ইনফ্যান্সি, ইনফ্যান্সি এই শব্দটার শেষে দেখো সি ওয়াই আছে, তাই ইনফ্যান্সি একটা নাউন। আবার দেখো ডেমোক্রেসি, ডেমোক্রেসি হচ্ছে গণতন্ত্র, সেই ডেমোক্রেসি বানানেও তোমার লাস্টে সি ওয়াই আছে, ঠিক আছে, লাস্টে সি ওয়াই আছে। তাহলে যে সাফিক্সগুলো বললাম, এই সাফিক্সগুলো যে সকল ওয়ার্ডের পরে থাকবে ওই ওয়ার্ডটা চোখ বন্ধ করে তোমার নাউন হবে। নাউন তো প্রপারলি শেষ হইল, এখন চলো অ্যাডজেক্টিভ চেনার উপায় নিয়ে কথা বলি। তো যদি কোনো ওয়ার্ডের শেষে অ্যাবেল থাকে, এ বি এল ই, অ্যাবেল থাকে তাহলে সেই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হিসেবে গণ্য হবে। যেমন ড্রিঙ্কেবল, ওয়াশেবল, ক্যাপেবল, রেসপন্সিবল এগুলো সবই অ্যাডজেক্টিভ হিসেবে গণ্য হবে। এরপরে কোনো ওয়ার্ডের শেষে যদি ফুল থাকে তাহলে সেই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হিসেবে গণ্য হবে। যেমন ইউজফুল, হার্মফুল, এফ ইউ এল ফুল থাকলেও অ্যাডজেক্টিভ হিসেবে গণ্য হবে। কি কি উদাহরণ বললাম? ইউজফুল, হার্মফুল। যদি কোনো ওয়ার্ডের শেষে লেস থাকে, এল ই ডাবল এস, লেস থাকলেও তা অ্যাডজেক্টিভ হিসেবে গণ্য হবে। যেমন কেয়ারলেস একটা কমন শব্দ, এইটা অ্যাডজেক্টিভ হিসেবে গণ্য হবে। কেন গণ্য হইল? কারণ এর শেষে দেখো লেস আছে, আর যে সকল ওয়ার্ডের শেষে লেস থাকবে সেগুলো অ্যাডজেক্টিভ হিসেবে গণ্য হবে। আশা করি ক্লিয়ার। কোনো ওয়ার্ডের শেষে আই এস এইচ, আই এস এইচ থাকলে সেই ওয়ার্ডটা হবে অ্যাডজেক্টিভ। যেমন র্যাডিশ, বুকিশ, র্যাডিশ, বুকিশ এই দুটো অ্যাডজেক্টিভের উদাহরণ। আবার কোনো ওয়ার্ডের শেষে যদি আই ভিই থাকে, আই ভিই এই সাফিক্সটা থাকে তাহলে সেই ওয়ার্ডটাও অ্যাডজেক্টিভ হিসেবে গণ্য হবে। যেমন প্যাসিভ, অ্যাক্টিভ, রেসপন্সিভ। ক্লিয়ার? যদি কোনো ওয়ার্ডের শেষে প্রুফ থাকে তাহলে সেই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হিসেবে গণ্য হয়। যেমন ওয়াটার প্রুফ, বুলেট প্রুফ, ওয়াটার প্রুফ, বুলেট প্রুফ এই দুইটা অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ হইলো? কারণ এর শেষে প্রুফ আছে। যে সকল ওয়ার্ডের শেষে প্রুফ থাকে সেগুলো অ্যাডজেক্টিভ হিসেবে গণ্য হয়। আবার কোনো ওয়ার্ডের শেষে যদি লাইক থাকে সেই ওয়ার্ডগুলো অ্যাডজেক্টিভ হিসেবে গণ্য হবে।
যেমন চাইল্ড লাইক, চাইল্ড লাইক। ফার্স্ট অফ অল আমরা নাউন পড়ছি অ্যান্ড সেকেন্ড আমরা অ্যাজেটিভ পড়লাম। এখন আমরা পড়ব ভার্ব, ভার্ব চেনার উপায়। চলো আমরা দেখে নিই সেই সব সাফিক্স যেগুলো দিয়ে ভার্ব চেনা যায়। যদি কোনো ওয়ার্ডের শেষে ইএন থাকে, যদি কোনো ওয়ার্ডের শেষে ইএন থাকে তাহলে সেই ওয়ার্ডটা ভার্ব হিসেবে গণ্য হবে। যেমন শর্টেন, ডার্কেন, যেহেতু এই ওয়ার্ডগুলোর শেষে ইএন আছে তাই এগুলো ভার্ব হিসেবে গণ্য হবে। আবার যদি কোনো ওয়ার্ডের শেষে আইএসএইচ থাকে, আইএসএইচ এই সাফিক্সটা থাকে তাহলে এটা ভার্ব হিসেবে গণ্য হবে। যেমন পানিশ, ফুলিশ। দেখো পানিশ, ফুলিশ ওয়ার্ড দুইটার পরে কি আছে? আইএসএইচ আছে। যেহেতু আইএসএইচ আছে তাই এগুলো ভার্ব হিসেবে গণ্য হবে। আবার যদি কোনো ওয়ার্ডের শেষে আইজেটি থাকে তাহলে সেই ওয়ার্ডটাও ভার্ব হিসেবে গণ্য হবে। কেমন আসো বুঝাই দিচ্ছি। গ্লোবালাইজ, কমার্শিয়ালাইজ, গ্লোবালাইজ, কমার্শিয়ালাইজ। দেখো গ্লোবালাইজ এবং কমার্শিয়ালাইজ এই দুইটা শব্দের শেষে আইজেটি আছে, আর আমরা তো পড়লামই যে আইজেটি এই সাফিক্সটা থাকলেই সেই ওয়ার্ডটা ভার্ব হিসেবে গণ্য হবে। আবার কোনো ওয়ার্ডের শেষে যদি আইএসই থাকে তাহলে সেক্ষেত্রে ওয়ার্ডটা কি হিসেবে গণ্য হবে? ওয়ার্ডটা ভার্ব হিসেবে গণ্য হবে। যেমন কি এক্সাম্পল দেই তাহলে ক্লিয়ার হবা। অ্যাডভাইস, এসই, এডিভিআই, এসই, এসি যখন থাকবে তখন হচ্ছে এটা ভার্ব হিসেবে গণ্য হবে। এখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করো, যখন অ্যাডভাইস বানানটা সিই থাকবে মানে এডিভিআই সি যখন থাকবে তখন এইটা হবে নাউন। কারণ আমরা কিন্তু নাউনের বেলায় পড়ছি যে কোনো ওয়ার্ডের শেষে সি থাকলে সেইটা নাউন হয়। আবার এখন পড়লাম এসই থাকলে, আইএসই থাকলে তা কি হয়? ভার্ব হয়। তাহলে অ্যাডভাইস, এডিভিআই, এসি যখন থাকবে তখন হচ্ছে এটা ভার্ব হবে। যে সকল শব্দের শেষে এফ ওয়াই থাকবে সেগুলো চোখ বন্ধ করে ভার্ব। কেন ভার্ব? চলো এক্সাম্পল দিচ্ছি। গ্লোরিফাই, বিউটিফাই, গ্লোরিফাই, বিউটিফাই। দেখো এফ ওয়াই যেহেতু আছে আমরা তো পড়লামই যে এফ ওয়াই থাকলে সেটা ভার্ব হিসেবে গণ্য হবে। আশা করি তোমরা ভার্বের বিষয়টাও ক্লিয়ার হয়ে গেছো। এখন তোমরা মোটামুটি যে কোনো ওয়ার্ড দেখে বলে দিতে পারবা এই ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ। এখনো আরেকটা জিনিস বাকি আছে, অ্যাডভার্বটা বাকি আছে। আমরা এখন অ্যাডভার্বটা শিখবো। তার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে, যারা ফেসবুক পেজ থেকে আমাকে দেখছো তারা ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখো। আচ্ছা তোমাদের মনে আছে কি আমাদের হচ্ছে এসএসসি 26-এর জন্য বেসিক টু একাডেমিক ফ্রি কোর্স চলতেছে। যারা এখনো কোর্সে অ্যাড হওনি ইনবক্সে মেসেজ দিয়ে কোর্সে অ্যাড হয়ে যাও। লেটস সি এবার অ্যাডভার্ব নিয়ে কাজ করব। অ্যাডভার্বের মাত্র 3টা সাফিক্স আছে, যে 3টা সাফিক্স দিয়ে তুমি অ্যাডভার্ব চিনতে পারবা। প্রথম কি দেখো, প্রথমে আছে অ্যাজেটিভ প্লাস এলওয়াই। অ্যাজেটিভ প্লাস এলওয়াই থাকলে সেইটা অ্যাডভার্ব হিসেবে গণ্য হবে। এখানে মনে রাখবা যদি নাউনের সাথে এলওয়াই যুক্ত হয় তাহলে সেইটা অ্যাজেটিভ হিসেবে গণ্য হয়। আবার অ্যাজেটিভের সাথে এলওয়াই যুক্ত হইলে সেইটা অ্যাডভার্ব হিসেবে গণ্য হয়। আবার কোনো ওয়ার্ডের শেষে যদি ওয়েস থাকে, WAYS, ওয়েস যদি কোনো ওয়ার্ডের সাথে যুক্ত থাকে তাহলে সেইটা অ্যাডভার্ব। আবার ওয়াইজ, WIAC, ওয়াইজ যদি কোনো ওয়ার্ডের সাথে যুক্ত থাকে সাফিক্স হিসেবে তাহলে সেইটা অ্যাডভার্ব। চলো এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করে দিই। দেখো ওয়াইজ, আদারওয়াইজ। আদারওয়াইজ কি? এটার মিনিং হচ্ছে অন্যথায়। যেহেতু ওয়াইজ আছে সেহেতু এটা অ্যাডভার্ব হিসেবে গণ্য হবে। ওয়েজ, ওয়েজ কি? ওয়েজের এক্সাম্পলটা হচ্ছে তোমার অলওয়েজ। অলওয়েজ হচ্ছে সর্বদাই। দেখো এর শেষে ওয়েজ আছে, WAYS। অলওয়েজ বানানটা শেষে ওয়েজ আছে তাই হচ্ছে অলওয়েজটাও একটা অ্যাডভার্ব। এরপর দেখো এলওয়াই এর কথাটা বলছি না, এলওয়াই এটার এক্সাম্পল দেখো স্লোলি, হার্ডলি, স্কার্সলি, র্যান্ডমলি। কেন হইলো? দেখো র্যান্ডম অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে আমি যখন এলওয়াই যুক্ত করব তখন এটা অ্যাডভার্ব হবে। আবার হার্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত করলে হার্ডলি, হার্ডলি হবে অ্যাডভার্ব। দেখো এই জায়গাটা একটু ভালো করে নোটিস করো কারণ এখানে সব শিক্ষার্থী প্রায় ভুল করে। আমরা কি করি এলওয়াই থাকলেই অ্যাডভার্ব দিয়ে দিই, কিন্তু এলওয়াই থাকলে কিন্তু অ্যাডভার্ব না ভাই। যদি নাউনের সাথে এলওয়াই যুক্ত থাকে তাহলে সেইটা অ্যাডজেক্টিভ হবে, এবং যদি অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত থাকে, আমি আবার বলতেছি অ্যাডজেক্টিভের সাথে যদি এলওয়াই যুক্ত থাকে
তাহলে সেইটা অ্যাডভার্ব হবে। ব্রাদার হচ্ছে নাউন, এই ব্রাদারের সাথে যখন এলওয়াই যুক্ত করবা তখন এটা অ্যাডজেক্টিভ হবে। আবার ফ্রেন্ড হচ্ছে নাউন, এই ফ্রেন্ডের সাথে যখন যুক্ত করবা তখন সেটা অ্যাডজেক্টিভ হবে, বুঝছো? নাউনের সাথে এলওয়াই যুক্ত করলে অ্যাডজেক্টিভ হবে। আবার যদি তুমি অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত করো সেক্ষেত্রে এটা অ্যাডভার্ব হবে। সেক্ষেত্রে এটা কি হবে? অ্যাডভার্ব হবে। তাহলে অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত করলে অ্যাডভার্ব হবে। আবার দেখো এক্সাম্পলগুলো আবার দিচ্ছি। র্যান্ডম, র্যান্ডম কি? অ্যাডজেক্টিভ, এর সাথে যখন তুমি এলওয়াই যুক্ত করবা র্যান্ডমলি হইলো, এই র্যান্ডমলিটা হচ্ছে অ্যাডভার্ব। আবার সেলডম, সেলডমটা হচ্ছে অ্যাডজেক্টিভ, সেলডমের সাথে যখন তুমি এলওয়াই যুক্ত করবা সেলডমলি, এটা হচ্ছে তোমার অ্যাডভার্ব। তারপর আবার র্যান্ডম, র্যান্ডমটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এই র্যান্ডমের সাথে যখন তুমি এলওয়াই যুক্ত করবা তখন হচ্ছে র্যান্ডমলিটা অ্যাডভার্ব। দেখো ভাইয়া, হোম, হোম কিন্তু নাউন, এক্ষেত্রে যখন তুমি হোমের সাথে এলওয়াই যুক্ত করবা তখন এইটা অ্যাডজেক্টিভ হবে। হোমলিটা তাহলে অ্যাডজেক্টিভ, ব্রাদারলি অ্যাডজেক্টিভ, ফ্রেন্ডলি অ্যাডজেক্টিভ। ঠিক আছে, ক্লিয়ার? আশা করি সবকিছু ক্লিয়ার। তোমরা যারা পুরো ভিডিওটা দেখে এই পর্যন্ত আসছো তাদের সবাইকে প্রথমে ধন্যবাদ, কারণ তুমি এখন যে কোনো একটা ওয়ার্ড দেখেই বলে দিতে পারবা সেই ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ। কংগ্রাচুলেশন তোমাকে, তুমি অনেকটা বেসিক ক্লিয়ার করে ফেলছো। দেখো আমি প্রথম থেকে 4টা পার্টস অফ স্পিচ পড়াইলাম, 8টা পার্টস অফ স্পিচের মধ্যে আমি 4টা পড়াইলাম। আমি নাউন পড়াইছি, আমি অ্যাডজেক্টিভ পড়াইছি, আমি অ্যাডভার্ব পড়াইছি, আমি ভার্ব পড়াইছি। এখন কথা হচ্ছে ভাইয়া প্রোনাউন তো পড়াইলেন না, ইন্টারজেকশন পড়াই নেই, কনজাংশন পড়াই নেই, প্রিপোজিশন পড়াই নেই। ভাই প্রোনাউন, কনজাংশন, ইন্টারজেকশন, প্রিপোজিশন এগুলো তো তুমি দেখেই চিনতে পারবে, এগুলো তো ছোট থেকে দেখে আসতেছো। তারপরেও আমি এগুলো নিয়েও ক্লাস নেব। আজকে আমাদের পার্টস অফ স্পিচের প্রথম ক্লাস ছিল, ক্লাসটা ছিল ফাইন্ড আউট দ্য পার্টস অফ স্পিচ বাই সাফিক্স। ফাইন্ড আউট দ্য পার্টস অফ স্পিচ বাই সাফিক্স, এরপরে পার্টস অফ স্পিচের দ্বিতীয় ক্লাসটা আসবে ফাইন্ড আউট দ্য পার্টস অফ স্পিচ বাই পজিশন ইন আ সেন্টেন্স, বাই পজিশন ইন আ সেন্টেন্স। হ্যাঁ, আশা করি ওই ক্লাসটা করার পর তোমরা একদম পুরো পার্টস অফ স্পিচ সম্পর্কে বিস্তর যে ধারণাটা এইটা পেয়ে যাবা। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখো যেন সবার আগে তোমার কাছে ক্লাসের নোটিফিকেশন চলে যায়। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ কোয়ালিটেটিভ লার্নিং এর সাথেই থাকো। টাটা।